দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল ইতিহাসে অন্যতম গৌরবময় এক দল, অথচ সেই উরুগুয়েকে এবার 2026 বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকেই। যেই দলটি 2010 সালে সেমিফাইনাল খেলেছিল, 2018 সালে উঠেছিল কোয়ার্টার ফাইনালে, 2022 বিশ্বকাপে বিদায় নিয়েছিল গোল ব্যবধানে, সেই উরুগুয়ের জন্য 2026 আসর আরও হতাশার। এবার তারা একটি ম্যাচও জিততে পারেনি। 3 ম্যাচে 2টি ড্র ও 1টি হার নিয়ে 2 পয়েন্টে শেষ হয়েছে তাদের বিশ্বকাপ অভিযান। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শুক্রবার গোয়াদালাহারায় স্পেনের কাছে 1-0 গোলে হারের পরে নিশ্চিত হয় উরুগুয়ের বিদায়। একই সময় সৌদি আরবের সঙ্গে গোল-শূন্য ড্র করে কেপ ভার্দে, আর তাতেই গ্রুপের রানার্স আপ হয়ে ইতিহাস গড়ে নকআউটে উঠে যায় আফ্রিকার দেশটি। উরুগুয়ের বিদায়ের পর মন্টেভিডিওর ইন্টেন্ডেন্সিয়া চত্বরে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া হাজারো সমর্থকের মুখে নেমে আসে হতাশার ছায়া। শেষবাসী বাজার পরই ক্ষোভে ঝরে পড়ে কোচ মার্সেলো বিয়েলসা ও দলের পারফরমেন্স নিয়ে। ম্যাচের একমাত্র গোলটি করেন স্পেনের অ্যালেক্সিস বায়ানা। প্রথমার্ধে অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। এদিকে হারের পর এক সমর্থক বলেন, উরুগুয়ের খেলায় সে চিরচেনা চারুরুয়া লড়াকু মানসিকতা দেখিনি। শুরু থেকেই মনে হয়েছিল বিয়েলসা উরুগুয়ের জন্য সঠিক কোচ নন। আরেক সমর্থক শুধু কোচকে নয়, খেলোয়াড়দেরকেও দায়ী করেন। তিনি বলেন, দোষ শুধু বিয়েলসার নয়, খেলোয়াড়দের মধ্যেও জয়ের ক্ষুধা ছিল না। তারা বলের জন্য লড়াই করেনি, সেই চারুরুয়া স্পিরিটও ছিল না। তবে অনেকের চোখে মূল দায় উরুগুয়ে কোচেরই। এক ক্ষুদ্র সমর্থক তো বলেই বসেন, মানসিকভাবে দলকে ভেঙে দিয়েছেন বিয়েলসা। খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। এই বিদায়ের সবচেয়ে বড় দায় তারই। গ্রুপ এইচে 7 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে স্পেন। 3টি ড্র করে রানার্স আপ হয়েছে কেপ ভার্দে, আর মাত্র 2 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।